আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা আরো লারাভেলের কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব, বিশেষত এলোকুয়েন্টের উপরে কিছু মেথডের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। সো গাইস, চলুন শুরু করি। সো প্রথমে আমি যেটা করেছি, আমার এখানে একটা ফ্রেশ লারাভেল অ্যাপ্লিকেশন আছে, আর এটার ভিতরে যেটা করা আছে আমার কিছু ডিফল্ট যে ফ্যাক্টরি আছে, অর্থাৎ ইউজার ফ্যাক্টরি। এখানে যদি আমি যাই ইউজার ফ্যাক্টরি, জাস্ট এই ফ্যাক্টরিটা ব্যবহার করে আমার কিছু ইউজার জেনারেট করা আছে সিডার মাধ্যমে। আমি এখানে 10টা ইউজার জেনারেট করে ডেটাবেসে সিড করে রাখছি। সো আমি যদি ডেটাবেসটা ওপেন করি, এখানে দেখতে পাবেন যে আমার বাই ডিফল্ট লারাভেল স্ট্রাকচারে আমাকে এখানে 10টা ইউজার 12টা ইউজার আছে। যাই হোক, সো টিপ নাম্বার 1, প্রথম যে টিপটা আমরা দেখবো সেটা রিলেটেড টু অল মেথড। সো আমি যেটা করব, আমার অ্যাপ্লিকেশনটা এখানে রানিং আছে, সো আমি এটা করবো, এখানে নতুন একটা রাউট নিব। সো রাউট গেট, এটা দিতে পারি আমরা ইউজার, কোনো প্যারামিটার নিবে না। যেহেতু আমরা ইউজার মেথড নিয়ে ইউজার মডিউল নিয়ে অর্থাৎ মডেল নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমরা এটার নাম ইউজার দিতে পারি। সো এই জাউটের কোনো কন্ট্রোলার লাগবে না, জাস্ট এখান থেকে ক্লোজার দিয়ে ব্যবহার করে আমরা কাজ করবো। সো রিটার্ন ইউজার। সো আমি যেটা বলছিলাম যে অল মেথড নিয়ে কাজ করবো। সো আমরা ফার্স্টে দেখবো যে টিপিক্যালি এইভাবে কল করলে কি হয়। অল মেথড যখনই আমি কল করব, যে কোনো মডেলের উপরে যেটা হবে, জাস্ট ওই টেবিলে ডেটাবেজে যত ইউজার আছে অর্থাৎ যত ডেটা আছে, সব ডেটা সব ফিল্ড সহকারে আপনাকে এভাবে রিটার্ন করে দিবে। সো এটা যেটা হয়, অনেক সময় যে আপনার সব ডেটা লাগতেছে কিন্তু এই সব ফিল্ড লাগতেছে না। যেহেতু সব ফিল্ড রিটার্ন করতেছে, সব ডেটা রিটার্ন করতেছে, সো এখানে একটা পারফরম্যান্স ইস্যু থাকতে পারে। যদি আপনার যদি এইটা অপটিমাইজ করার প্রয়োজন হয় আর স্টিল আপনার অল মেথড ব্যবহার করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ করতে পারি। যেমন আমার কিন্তু এখানে অনেকগুলো ফিল্ড আছে যেগুলো ফিল্ড আমার লাগে না। সো এখান থেকে যদি আমার নেম, ইমেল, এই দুটো আর আইডি, এই তিনটা ফিল্ড যদি পাই, দেন আমাদের এই এক্সট্রা যে 4টা ফিল্ড আছে এই ফিল্ডটা আমাদের লাগতেছে না। সো এটা করার জন্য কি ব্যবহার করতে পারি, টিপিক্যালি এখানে সিলেক্ট ব্যবহার করা যায়, তবে এটা অল মেথড দিয়েও করা যায়। সো অল মেথড কল করার পর যদি আমি এখানে একটা অ্যারে পাস করি এরকমের, যে আমি এখানে চাচ্ছি আইডি, দেন চাচ্ছি আমি নেম, দেন চাচ্ছি লাইক ইমেল। সো এখানে আমি বলে দিলাম যে কোন কোন ফিল্ড আমার এখানে আসবে। সো এবার যদি আমি এখানে রিলোড যাই এবং রিলোড প্রেস করি, দেন আমি দেখতে পাবো এখানে যে যেই ফিল্ডগুলো আমি ডিফাইন করছি শুধু সেই ফিল্ডগুলো আসতেছে, বাকি ফিল্ডগুলো কিন্তু আমার এখানে আসতেছে না। সো এতে আপনার কুয়েরিটা অনেক ফাস্ট রান হবে। সো যাই হোক, এটা সিলেক্ট, সেম জিনিসটা আমরা সিলেক্ট দিয়েও অ্যাচিভ করতে পারি, তবে এটা জানা থাকা ভালো যে আমি অল মেথড যদি আমার কোনো জায়গায় ব্যবহার করার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও আমি এইভাবে ফিল্ড সিলেক্ট করতে পারি। সো এটা হচ্ছে কি টিপ নাম্বার 1। দেন আমরা আসি আমাদের নেক্সট টিপে। সো নেক্সট টিপের জন্য আমি আরেকটা রাউট ক্রিয়েট করব। সো রাউট, দেন গেট। এবার এখানে যেটা এরকম আছে সেটা এরকমেরই থাক, নো প্রবলেম। এখানে আমরা ইউজার আইডি দিয়ে গেট করবো, সমস্যা নাই। সো রিটার্ন, এখানে জাস্ট একটা রাউট নিচ্ছি, আমি এখানে একটা আইডি প্যারামিটার নিচ্ছি আইডি হিসাবে, এবং প্যারামিটারটা আমি এখানে পাস করতেছি। সো এবার ইউজার, আর যদি আমার এই আইডিটা দিয়ে ইউজারকে পাইতে হয়, টিপিক্যালি আমরা যেটা নর্মালি সবাই জানি, যেটা যেটা ব্যবহার করি আমরা, ফাইন্ড ফাইন্ড। সো এখানে আইডি। সো এখানে কিছু ডিফারেন্স আছে। আমরা অনেকেই জানি যে ফাইন্ড একটা মেথড, ফাইন্ড আর ফল একটা মেথড, দেন এরকম অনেকগুলো মেথড আছে। সো এগুলো ডিফারেন্স কি? সো ফার্স্ট আমরা ট্রাই করব ফাইন্ড দিয়ে। সো ফাইন্ড দিয়ে ট্রাই করার পর আমি যদি যেটা করব, এখানে স্ল্যাশ যদি আইডি পাস করি এই রাউটে, দেন আমি দেখতে পাবো যে এই আইডিটা আসতেছে, আমার এই ইউজারটা আসতেছে, এই আইডি দিয়ে যে ইউজারটা আছে, কারণ আমরা এখানে ফাইন্ড ব্যবহার করে আসছি। সো এবার যদি আমি এখান থেকে এমন একটা আইডি পাস করি যেটার ইউজারটা আমি জানি যে ডেটাবেজে নাই, ওকে, আমি এখানে কিছুই পাচ্ছি না, আমার স্ক্রিনটা একেবারে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কোনো রেজাল্ট আসতেছে না। এটার কারণ হচ্ছে কি, আমরা ফাইন্ড ইউজ করছি। যখন ফাইন্ড ব্যবহার করবেন তখন যেটা হবে, যদি ডেটাটা পায় তো ডেটাটা শো করবে, আর যদি ডেটাটা না পায় দেন এরকমের ব্ল্যাঙ্ক শো করবে, কোনো কিছু শো করবে না ইউজারকে। আর অবশ্যই এটা মানে আহ, ভালো এক্সপিরিয়েন্স না ইউজারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি ফাইন্ড অর ফেইল। সো ফাইন্ড অর ফেইল যদি ব্যবহার করি, স্টিল আমি যদি এখানে অন পাস করি, যেটা আমি জানি আমার ডেটাবেজে আছে, সো আমার ইউজারটা শো করবে। এবার যদি আমি আবার 100 পাস করি, দেন আমাকে কিন্তু আর ব্ল্যাঙ্ক যাচ্ছে না, আমাকে এটা 404 তারপরে যে ডিফল্ট নট ফাউন্ড পেজ আছে সেই পেজটা শো করতেছে, যেটা কিছু শো করার থেকে, কিছু শো না করার থেকে অবশ্যই এই ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো, যে নট ফাউন্ড শো করাটা। তবে আমি এটা বলছি না যে আপনার সবসময় ফাইন্ডার ফলই ব্যবহার করতে হবে। এমন অনেক সিনারিও আছে যেখানে আপনি চেক করতে চাচ্ছেন যে ইউজারটা আছে কিনা, কিন্তু আপনি এই ইউজারকে ফাইন্ডার ফল দিতে চাচ্ছেন না, কারণ আপনার আরো ক্যালকুলেশন বাকি আছে। যেমন আপনি চিন্তা করতে পারেন যে আপনি এখানে একটা ভেরিয়েবল নিছেন, ইউ ইজ ইকুয়াল টু ইউজার ফাইন্ড, দেন লাইক টু, এরপর আপনি নিচে চেক করতেছেন ইফ ইজ সেট
ইউজার। সো এখানে আপনার যদি এইভাবে চেক করেন, সো আপনি যদি এখানে ফাইন্ড অর ফল ব্যবহার করেন, ফাইন্ড ব্যবহার না করে জাস্ট ফাইন্ড অর ফল ব্যবহার করেন, যেটা হবে সো এখানেই এই ইউজারটা এই স্টেটমেন্টটা ক্লোজ হয়ে যাবে, যেহেতু ফাইন্ড অর ফল আছে। সো ইউজারকে 404 রিটার্ন করবে। আপনার এই নিচের যে ইফ ব্লক লিখছেন এটা এক্সিকিউটই হবে না। সো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ফাইন্ডই ব্যবহার করতে হচ্ছে। সো এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যেখানে যেরকম প্রয়োজন সেরকম ব্যবহার করতে পারেন। তবে যেটা এখানে হলো, যদি আপনার জানা থাকে যে ফাইন্ড অর ফল নামে একটা মেথড আছে, সেক্ষেত্রে আপনার যেটা করতে মানে আপনার কাজ কমে গেল যে আপনি এখানে ফাইন্ড করে এরপর চাইলে আপনি এখানে চেক করতে পারেন ইফ ইউজার এক্সিস্ট করে কিনা, যদি না করে দেন 404 রিটার্ন করো, নাথিং নট ফাউন্ড শো করো। তার থেকে যদি আপনি সিম্পলি এক লাইনে কাজ সারতে পারেন তো অবশ্যই সেটা ভালো, যে আমি এখানে জাস্ট ফাইন্ড অর ফল ব্যবহার করে কাজ সেরে ফেলতে পারতেছি। সো এটা হচ্ছে কি টিপিক্যাল অ্যাপ্রোচ। বেশিরভাগ বিগিনার লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল যারাই বলেন না কেন, বেশিরভাগ ডেভেলপাররা এই জিনিসটা জানে যে ফাইন্ডার ফল অলরেডি লারাভেলের ভিতরে আছে, সো আমরা এটা ব্যবহার করতে পারি, কারণ এটা মানে খুবই পপুলার ফাইন্ডার ফল। তবে এবার আসেন, আমরা জানি ফাইন্ডার ফল, ফাইন্ড এবং ফাইন্ডার ফল এই দুটো কাজ করে শুধুমাত্র মডেলের আইডি দিয়ে। অর্থাৎ আপনি ইউজার আইডি দিয়ে এই মেথডে কাজ করতে পারবেন। আপনি যদি এখানে নেম পাস করেন, লাইক এরকম নেম, দেন এখানে যদি আমি এখানে নেম পাস করি, নেম এবং সাথে সাথে এখানেও যদি আমি নেম পাস করি, সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। যেমন আমি যদি এখানে আসি, এখানে যদি নাম পাস করি, এখানে স্টিল নট ফাউন্ড বলবে, ঠিক আছে, কারণ এটা এইটাকে এখানে আইডি হিসেবে কাউন্ট করতেছে এবং আইডিতে সার্চ করতেছে। সো টিপিক্যালি ফাইন্ডার ফল যেটা হয়, এটা আইডিতে সার্চ করে। তবে এখন হচ্ছে কি, আমরা যদি ইউজারের আইডির পরিবর্তে, যেমন মনে করতে পারেন আমি নেম দিয়ে সার্চ করি, ইমেল দিয়ে সার্চ করবো। সো ইমেল ইজ এ টিপিক্যাল এক্সাম্পল, ভালো এক্সাম্পল। সো আমরা এখানে ইমেল দিয়ে সার্চ করি। সো ইমেল দিয়ে সার্চ করলে তখন কিন্তু আমি সব সময়, আমি যদি এখানে লাইক আমি যদি ডেটাবেস থেকে যে কোনো একটা মেল নিয়ে আসি, যেমন ওকে অ্যাডমিনের মেলটা নিয়ে আসি আমি। সো এখান থেকে যদি আমি মেলটা পাস করি এবং এন্টার দিই, দেখবেন এখানে স্টিল নট ফাউন্ড শো করতেছে, কিন্তু ডেটাবেস আমার ডেটাবেস ডাটাটা কিন্তু আছে। এর কারণ হচ্ছে কি, আমরা এখানে ফাইন্ডার ফল ব্যবহার করতেছি। এটা আমি একটু আগেই বললাম যে এটা শুধুমাত্র আইডি দিয়ে কাজ করে। সো এবার সলিউশন কি? সো এবার সলিউশন হচ্ছে কি, আমরা যেটা করতে পারি, যখন আপনি ফাইন্ডার ফেল ব্যবহার করবেন দেন শুধুমাত্র আপনি আইডি পাস করতে পারেন, নো প্রবলেম। আর যখন আপনি ফার্স্ট অর ফেইল বা ফার্স্ট ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার ফার্স্টে লজিক লিখতে হবে, দেন আপনি ইউজ করতে পারবেন। এখানে যেটা আমাদের এখানে করতে হবে, যেখানে ওয়্যার, দেন আমাকে এখানে ফিল্ড বলে দিতে হবে ইমেল, দেন আমি এখানে ইমেলটা যেটা আসতেছে এটা ইউআরএল থেকে এটা পাস করতে পারি, দেন এখানে আমরা কল করতে পারি যে ফার্স্ট। সো ফার্স্ট। সো এবার যদি আমি এখানে রিলোড দিই, ড্যাম, স্পেলিং মিস্টেক, ফার্স্ট। সো এবার যদি আমি এখানে রিলোড দিই, আমি দেখতে পাবো যে এই মেল দিয়ে আমার ইউজারটা ডাটাবেস থেকে আমি গেট করতে পারতেছি। এবার এবার যদি সিমিলার অ্যাপ্রোচ, আমি যদি এখানে এমন একটা ইমেল দিই যেটা ডাজন্ট এক্সিস্ট, স্টিল ব্ল্যাঙ্ক যাচ্ছে। সো যখন আপনি ফাইন্ডার ফল ব্যবহার করতেছেন না, তবেও তারপর আপনি চাচ্ছেন যে আমি ইমেল দিয়ে সার্চ করার পরও আমার এখানে যাতে 404টা রিটার্ন করে, ডেটা না থাকলে। তো সেই ক্ষেত্রে আপনার মেথড হচ্ছে গিয়ে ফার্স্ট অর ফেইল। ফার্স্টে আপনাকে এখানে হোয়ার লজিক লিখতে হবে যে আপনি কি লজিক দিয়ে সার্চ করতেছেন, দেন আপনি এখানে ফার্স্ট অর ফেল কল করতে পারেন। সো ফার্স্ট অর ফেল কল করলে যদি আমি রিলোড দেই, দেন এখানে আমাকে আগে অ্যাজ ইউজুয়াল আমাকে নট ফোর শো করতেছে, নট ফাউন্ড শো করতেছে। এবার আমি যদি রিয়েল ইমেল দিয়ে সার্চ করি, আমার ইউজারটা শো করতেছে। সো টিপিক্যালি এটা যেটা করে, জাস্ট এসকিউএলকে যখন এসকিউএল কুইরিটা রান করে, দেন সেক্ষেত্রে আমাকে যেটা রিটার্ন করে যে লাস্টে লিমিটেশন দিয়ে দেয় যে শুধুমাত্র যে ডাটাবেস থেকে যে কুইরিটা এক্সিকিউট হয়ে যে ডেটাটা আসতেছে ওখান থেকে প্রথমটা শো করো। আর ফার্স্ট অর ফেল যখন কল করবেন, তখন হচ্ছে যদি প্রথমটা শো করো, যদি থাকে, আর যদি না থাকে দেন 404 এক্সেপশন রিটার্ন করো। সো এটা হচ্ছে কি কুইক টিপ। আপনারা যেমন ফাইন্ড অর ফেল ব্যবহার করেন, সিমিলারভাবে ফার্স্ট অর ফেলও ব্যবহার করতে পারেন এইভাবে। সো এরপর আমাদের আরও একটি টিপস এই ভিডিওতে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে লাইক এটা সিমিলারলি এই রাউটের মতোই। সো আমি উপরের রাউটটা কপি করবো এবং এখানে আর একটা রাউট ক্রিয়েট করবো। সো ইউজার, আমি এটা কল করলাম ইউজার সিলেক্ট। এবার এখানে যেটা আমরা করতে পারি, ওকে এই রাউট, ওকে এখানে আমাদের ওয়াইল্ড কার্ড আছে, সো এই রাউটটা উপরে অ্যাসাইন করা ভালো হবে, আর এটা নিচে। ওকে, এখানে আমরা যেটা করতে পারি, এখানে সিলেক্ট যেটা আমরা হবে, এখানে চিন্তা করুন আমার ডেটাবেসে যে ফিল্ডগুলো আছে আইডি, নেম, ইমেল,
সো আপনি ইমেলটা বা নেমটা আপনি একটু ডেটাবেসে যে ফিল্ড নাম আছে সেটা থেকে যখন রেজাল্টটা এক্সিকিউট হবে তখন আপনি একটু ডিফারেন্ট ভাবে চাচ্ছেন। লাইক নেমের জায়গায় আপনি চাচ্ছেন যে ফুল নেম বা ইউজার নেম, ইমেলের জায়গায় চাচ্ছেন যে ইউজার ইমেল এরকমের। সো এটা কিভাবে অ্যাচিভ করা সম্ভব? সো এটা সিম্পলি আমরা যেটা কল করতে পারি এখানে সিলেক্ট মেথড। সো সিলেক্ট দিয়ে কল করতে পারি আমরা এখানে। লাইক আমি এখানে ফার্স্টে বলে দিতে পারি যে আমি এখানে কোন কোন ফিল্ড আমি সিলেক্টের ভিতরে নিতে চাচ্ছি। ফার্স্ট হচ্ছে গিয়ে আইডি, দেন হচ্ছে আমাদের নেম, দেন হচ্ছে আবারও ইমেল। সো আমি ফার্স্টে সিমিলার কুইরি এক্সিকিউট করব যেটা আমরা অল দিয়ে করছিলাম। সো এটা হচ্ছে গিয়ে একটা বড় কুয়েরি যেটা সিমিলারলি যেটা এটা যেটা করতেছে সিমিলার এটা সেটাই করবে। সো এরপর আমরা একটু ডিফারেন্টটা দেখবো যে আমি এখানে কি বোঝাতে চাচ্ছি। ফার্স্ট আমি এই রাউটে চলে যাচ্ছি। সো এই রাউটে চলে যদি যাই আমি এখানে আমি দেখতে পাচ্ছি আমার ইউজারগুলো শো করতেছে আইডি, ইমেল এবং নেম দিয়ে। তো এবার মনে করুন যে আমি এই নেমটাকে চাচ্ছি যে একটু ডিফারেন্ট ভাবে শো করবে। লাইক আমি এই নেমটাকে চাচ্ছি যে শো করুক অ্যাজ এ ইউজার নেম এরকমের কিছু একটা শো করুক। সো এখানে যেটা করতে পারি নেম অ্যাজ, যেহেতু একটা সিলেক্ট আমরা স্কিল কুইরি সেক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করতে পারি নেম অ্যাজ ইউজার নেম, এবং ইমেলকে আমরা দিতে পারি ইমেল অ্যাজ কি দেওয়া যায়, দিতে পারি আমরা ইউজার আন্ডারস্কোর ইমেল। সো এইবার যদি আমি এখানে কুয়েরিটা রান করি আপনারা দেখতে পাবেন যে আমার এখানে নেম নামে কোনো ফিল্ড নাই, আছে ইউজার নেম, এবং ইমেল নামে কোনো ফিল্ড নেই, আছে ইউজার ইমেল। অবশ্যই আমি জানি এটা ট্রান্সফর্মার অর্থাৎ লারাভেলের রিসোর্স যেটা আছে লারাভেল রিসোর্স দিয়ে আপনি ট্রান্সফর্ম করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এটা যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনি এটা খুব ইজিলি আপনার ট্রান্সফর্মার ব্যবহার না করে আপনার কুইক সলিউশন দিতে পারেন। যেমন আপনি একটা এপিআই ডেভেলপ করতেছেন যেখানে আপনার নেইমের পরিবর্তে ইউজার নেম সেন্ড করতে হচ্ছে, আপনি জাস্ট এভাবে কুইকগুলো আপনি দিয়ে দিতে পারেন এবং এটা কোনো ধরনের পারফরমেন্স ইফেক্ট করে না। ওকে ফাইন। সো এরপর আমরা এই ভিডিওতে আরো একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে পারি। সেটা হচ্ছে কি ম্যাপিং, কুইরি ম্যাপিং। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অলরেডি আমি ৩টি জিনিস শো করছি এই ভিডিওতে, আর হয়তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তারপর আমরা আরো একটা জিনিস ইনক্লুড করবো এই ভিডিওতে, সেটা হচ্ছে কি কুইরি ম্যাপিং। সো অ্যাগেইন আমি আবারও একটি আরেকটা মেথড নিব, আরেকটা রাউট নিব, সরি। সো রাউট এটা দিতে পারি ইউজার ম্যাপ। দেন এইখানে ফার্স্টে আমার যেটা করতে হবে, লাইক আমি ফার্স্টে ওকে আমি দেখি আগে কমন কি আছে আমার টেবিলে। ওকে ওকে যাক, এখানে জাস্ট একটা কুইরি হলেই হবে, আমাদের তেমন আহামরি তেমন কিছু প্রয়োজন নেই। আমরা জাস্ট এটা এইখানে অলের ভিতরেও কাজ করতে পারতাম, সমস্যা হতো না। ওকে তারপর আমরা এখানে এইভাবে করব। সো এখানে ফার্স্ট টাইম যেটা করব, ওকে সরি না ওইটা না এটাই। সো ফার্স্ট আমি এখানে গেট করতেছি সবগুলো। এখানে চাইলে আপনার এডিশনাল কুইরি যদি আপনার থাকে অ্যাড করতে পারেন। এরপর যখন আমি ইউজারের সব ডেটা গেট করে ফেলতেছি, এরপর আমি চাইলে এটাকে ম্যাপ করতে পারি। সো অ্যাগেইন ম্যাপের ব্যাপারটা যাওয়ার আগে আমি জাস্ট এই রাউটটা ওপেন করে নিব যাতে আমরা বুঝে নিই সব ডেটা আসতেছে। সব ইউজার কিন্তু আমার এখানে আসতেছে। বেসিক্যালি আমরা এখানে গেট ব্যবহার করছি সেই জন্য। সো এইবার চলুন আমরা দেখি কিভাবে আমরা ম্যাপ ইউজ করতে পারি। সো ম্যাপ যেটা করবে এখানে এই কুইরিটা এক্সিকিউট করার পর যে রেজাল্টগুলো আসতেছে সেই রেজাল্টটাকে আমি চাইলে চেঞ্জ করতে পারি অন দ্য ফ্লাই। আপনার ডেটাবেজে একরকম আছে কিন্তু আপনি ওইভাবে থেকে অন্য রকমের রিটার্ন করতে পারেন। জাস্ট এখানে ম্যাপ পাস করতে হবে, ম্যাপ ফাংশন কল করতে হবে। দেন এটার ভিতরে একটা ফাংশন ক্লোজার ফাংশন পাস করতে হবে, ফাংশন। দেন ফাংশনটা আমাদের প্যারামিটার নিবে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে কি, এটা হচ্ছে কি এটা ইউজার, দেন হচ্ছে ইউজার জাস্ট একটাই প্যারামিটার আছে এটার ভিতরে। দেন আমি জাস্ট এখানে ক্লোজার ফাংশনটাকে অ্যাড করব। ওকে ক্লোজার ফাংশনটা অ্যাড করার পর এখানে যেহেতু এইখানে মাল্টিপল ইউজার আছে, ওকে এখানে আমরা যেটা করতে পারি ডাইরেক্টলি এটা রিটার্ন না করে এখানে একটা ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি, ইউজার ইজ ইকুয়াল টু দিস ওয়ান। দেন আমরা নিচে এসে লাইক রিটার্ন ইউজার্স এইভাবে করতে পারি। বেসিক্যালি সেম থিং, এখানে তেমন আহামরি কিছু না। যাক, এবার আমরা এখানে যেটা করতে পারি যে ম্যাপের বিষয়টা আমরা এখানে যেহেতু আমাদের ইউজার সিঙ্গেল ইনস্ট্যান্স অ্যাক্সেস আছে, সো সেক্ষেত্রে আমি এই ফাংশনের ভিতরে কল করতে পারি ইউজার, দেন
যেটা করা যেতে পারে, লাইক আমরা একটু ডেটাবেসটা দেখে অর্থাৎ ইউজার ডেটাটা দেখে আসি। সো এখানে সবগুলো আমাদের ওকে, এখানে আমরা যেটা হেল্পার ফাংশন কল করতে পারি, অর্থাৎ এখানে যে নামটা আছে নামটাকে আমরা একটু মডিফাই করব। জাস্ট এখানে ইউজার নেম ইজ ইকুয়াল টু এখানে যেটা করব, ওকে, এখানে আমরা এডিশনাল ফিল্ড অ্যাড করতে পারি, লাইক ওকে ম্যাপ ভ্যালু। আর ম্যাপ ভ্যালুর পরে আমরা এখানে দিতে পারি কি দেওয়া যায়, টেস্ট, দেন হচ্ছে গিয়ে রিটার্ন ইউজার। আর এটাকে এখানে আমরা ক্লোজ করতে হবে। সো ফাইন। সো এবার যদি আমি এটাকে ওকে, এইটা জিনিসটা আমাদের দরকার নাই, আননেসেসারি জিনিস করছি আমি, জাস্ট এখান থেকে রিটার্ন করলেই চলবে। ওকে, এবার যদি আমি এখানে আসি এবং রিলোড দেই, এবার দেখতে পাবেন যে এখানে নতুন একটা ফিল্ড অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে ম্যাপ ভ্যালু ইজ ইকুয়াল টু টেস্ট। সো এইভাবে আপনি অন দ্য ফ্লাই চাইলে আপনি এখানে ম্যাপ করতে পারেন, নতুন ফিল্ড অ্যাড করতে পারেন। আর আমরা যদি এখানে এক্সিস্টিং কোনো ফিল্ড এডিট করতে চাই, সেক্ষেত্রে এখানে যেটা করতে হবে আমাকে, str, আমি জাস্ট এখানে মডিফাই করতেছি, str স্ল্যাগ ইউজার নেম। অবশ্যই আমাকে str স্ল্যাগ ইম্পোর্ট করতে হবে ফার্স্টে উপরে। সো ইম্পোর্ট ক্লাস সাপোর্ট এলিমেন্ট str। ওকে ফাইন। সো এবার যদি আমি এখানে রিলোড দেই, আপনারা দেখতে পাবেন যে আমার যে নেমটা আছে, নেমটাকে কিন্তু সব ডেটাবেসে একরকমের আছে, কিন্তু এখানে কিন্তু সব স্ল্যাগ ভার্সন আসতেছে, যেহেতু আমি এখানে মডিফাই করছি। সো এখানে যদি আমি দেখেন ডেটাবেসে কিন্তু আমার নেমটা ফার্স্টে ক্যাপিটাল লেটার আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেমে, কিন্তু এখানে কিন্তু সবগুলো অর্থাৎ স্ল্যাগের কেসে আছে, অর্থাৎ ফার্স্টে সব স্পেসগুলো হাইপেন দিয়ে রিপ্লেস হয়ে গেছে। নর্মালি str স্ল্যাগ যে কাজটা করে সেই কাজটা এখানে হচ্ছে। সো এইভাবে চাইলে আপনি অন দ্য ফ্লাইট আপনার ডেটা মডিফাই করতে পারেন। চাইলে আপনি এখানে নতুন ফিল্ড অ্যাড করতে পারেন। এখানে একটা না, আমি চাইলে মাল্টিপল মাল্টিপল ফিল্ড নিয়ে কাজ করতে পারবো। যেমন এখানে আবার যেটা ছিল এখানে ম্যাপ ডেটা। সো এখানে চাইলে আপনি কাস্টম ফিল্ড কাস্টম ভ্যালু পাস করতে পারেন। এখানে এনিথিং এনি হেল্পার দিয়ে আপনি যেরকম ইচ্ছে সেরকম আপনি এখানে মডিফাই করতে পারেন। লাইক এখানে আপনি দেখতে পাবেন যে কাস্টম ডেটা আমার এখানে চলে আসছে। তো আপনি যদি এমন কোনো ফিল্ড এখানে অ্যাসাইন করেন যেটা অলরেডি আপনার কালেকশনের ভিতরে আছে, এই কালেকশনের ভিতরে আছে, তবে সেটা ওভাররাইট হবে। আর যদি এমন কোনো ফিল্ড পাস করেন যেটা নাই, সেটা এখানে অ্যাড হবে। তো আশা করি আপনারা বুঝতেছেন যে আপনারা অন দ্য ফ্লাইতে আপনি এই জিনিসটা করতে পারেন। আপনি আপনার এডিশনাল কোনো রিসোর্স লাগতেছে না। নরমালি এটাও রিসোর্স দিয়ে করা সম্ভব। অর্থাৎ ট্রান্সফরমার যেটা বলে, আপনি লারাভেল ট্রান্সফরমার ব্যবহার করেও ডেটা গেট করার পরে এপিআইতে রিটার্ন করার আগে আপনি ট্রান্সফর্ম করতে পারেন। তবে এভাবেও আপনি অন দ্য ফ্লাইতে ম্যাপ ফাংশন ব্যবহার করে ওয়াচ করতে পারেন। সো গাইস, আশা করতেছি আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন। আর এখানে অলরেডি এই ভিডিওতে আমরা 4টা অসাম এলিকুয়েন্টেড টিপস শেয়ার করে ফেললাম। সো আশা করি আপনাদের এটা কাজে আসবে। আর অবশ্যই যাদের এই টিপগুলো শেয়ার করার চেষ্টা করবেন, অন্যদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে অন্যরাও এই টিপগুলো জানতে পারে এবং তাদের অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারে। আর কোনো ধরনের কোশ্চেন আর কোনো ধরনের সাজেশন এনিথিং আপনারা জাস্ট কমেন্ট বক্সে রিপ্লাই দিতে পারেন। আর যদি এই স্টেপগুলোতে যে 4টা জিনিস আমি শো করলাম, এতে যদি আপনার আরও ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, অর্থাৎ যারা এক্সপার্ট লেভেল আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন, যাতে যাতে অন্যরাও হেল্প হবে এবং আমিও ইমপ্রুভ করতে পারবো আমার নিজেকে। সো গাইস, আশা করতেছি আপনারা এই সিরিজটা এনজয় করতেছেন, এরকমের কুইক টিপস। সো আশা করি ইন ফিউচারে আমরা আরও এরকম নতুন নতুন টিপস, রিলেটেড টিপস বা লারাভেল রিলেটেড টিপস নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং ভালো থাকেন। আল্লাহ হাফেজ।